হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকের আরও একটা মিনি ব্লগের তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখো, কচুগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছি। এই দেখো, বড় বড় গাটি কচু। এই গাটি কচু দিয়ে কাতলা মাছের ঝোল করব। যেমন গাটি কচু বড়, তেমন কাতলা মাছটাও বড়, জানো তো। এই দেখো, বাটা হয়ে গেছে মশলা, মানে আদা জিরে বাটা হয়ে গেছে, লঙ্কা ওই 4টে লঙ্কা বেটে নিলেই বাটাটা কমপ্লিট। দেখো, মাছটা ভাজা হয়ে গেছে। 6 পিস মাছ আছে, তা আমি বেশি মাছ ছিল না বলে, তাই জানো তো, একটা মাছ আমি 2 টুকরো করে নিয়েছি। তাহলে না আমাদের মোটামুটি মানে দুবেলা হয়ে যাবে। তাই এদিকটায় এই দেখো, কচুগুলো না ভাজতে ভাজতে কী সুন্দর গলে গেছে, কিন্তু আলুটা না এখনও গলেনি। আলুটা এখন অনেকটা ভাজাবে, মানে আলু গলতে গলতে কচুরমুখী হয়তো আমি খুঁজে পাবো না। দেখো, রান্নাটা করব এবার। এদিকে মশলাটা বেশ 4টে লঙ্কা আছে, ওইগুলো এইদিকে মশলা বাটাটাও কমপ্লিট হয়ে গেছে। এইদিকে মাছগুলো বেশ ভালোই বড় আছে, একদম যে ছোট হয়েছে তা না, কিন্তু আমি কেটেছি কিন্তু একদম ছোট হয়নি। দেখো, এইদিকে মশলাটা পুরো দিয়ে কষাচ্ছি। এদিকে গলে গেছে, শুধু সোমবারে দেবো জিরে দিয়ে, আর কিছু দেবো না। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এই দেখো, একটু পাতলা পাতলা কচু কচু না গলে গেছে পুরোটা। আর এদিকে শুধু কচু না, মোচাও রান্না করেছি। আজকের ছোট্ট মিনি ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো। তোমাদের সবাইকে টাটা।